রাস্তার ধার দিয়ে এলেন না, বিশাল একটা আমের বাগান দেখলেন। আম বাগানটা মির্জাফরের, বিক্রি হয়নি। আম বাগানের সামনে মির্জাফরের বাড়ি, গেটটা ভাঙানা, বাংলা ইটের গেট। ওই বাড়িতে সিরাজকে মেরেছিলেন। হাজি সাহেব পাড়া প্রতিবেশীর লোক বলে, নবাব সাহেব বিনা অন্যায় সিরাজকে হত্যা করেন, আল্লাহ কখনো দোয়া করবেন। লক্ষণ দাস বাবাজিকে বাংলাদেশে উর্দুবাইতে জমিটা দান করেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে যাচ্ছেন মির্জাফরের মাটির উপর দিয়ে, মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগান। এটা নসিপুর আশ্রম বাড়ি বলে। ঝুলুন রথে পয়সা লাগে না। মির্জাফর কিছু পিতল দান করেছেন, হিন্দুরা রথ তুলেন, দুখানা পিতল রথ। আষাঢ় মাসের রথে বেরোয়, কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে দেখুন গেটটা দেখুন, দুই দিকে মসজিদ, হিন্দু মুসলিম মিলনটা দেখানো গেল। अच्छा, माचखाने हिंदू दुई दिका मस्जिद। अच्छा, तो ये दोस्तों देखिए, ये दो तरफ ये जो गेट दिखा रहे हैं, बीच में जो है हिंदू का है और दो तरफ है वो मुस्लिम लोगों का। ये प्रतीक दिखा रहे हैं कि धर्म का जो मिलन है यहाँ पर दिखाया गया है। बांगला तारीख 1168 बंगाब्दे लक्षण दास महंत के जो मिर्जाफर जमीदान करें। लक्षण दास बाबाजी मंदिर तैरि पर তিনি কাশি গেলেন তীর্থ করতে। কাশি থেকে আসার টাইমে কষ্টি পাথর শিবলিঙ্গনে পূজা হচ্ছে, এখানে সাপ পেত আমার। তাই কাশী বিশ্বনাথ মন্দির এখানে দর্শন হলো, পুরী বৃন্দাবন ভিতরে দর্শন করাবো। বলবো মির্জাফর ছিলেন সিরাজদৌল্লাহ সেনাপতি, জগৎসর সিরাজদৌল্লাহ সেনাপতি ছিলেন। এখান থেকে গিয়ে কাশিমবাজার রাজবাটে মিটিং করে যে আমি যদি সিরাজকে মেরে দিই গদি লাভ করবো। দেবী সিং বলছে আমি যদি সিরাজকে মেরে দিই গদি লাভ করবো। সিরাজদৌল্লাহ চুপ করে গিয়ে জগৎসরকে মিকে চুলের মুঠি ধরে লাত মেরে বের করে দিয়ে মোহনলালকে সেনাপতি বানালো। মোহনলাল জাতিটার জয়ী। এই যে মোহনলাল হাত তুলে আসে, পলাশির যুদ্ধ লেখা আছে বাংলায়। মোহনলালের পেছনে সিরাজদৌল্লাহ ঘোড়াই করে আছে। যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন আমাবস্যা রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লাহ বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সিনিকা ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজে নেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন রাজা রাজবল্ল সবাই মেরে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লাহ ঘোড়া নিয়ে যেতে যেতে জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লাহ জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশাহ ফকির জাদুকে রাজারামপুরের ঘাট থেকে ধরে আনে। মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে যান, বিল্ডিংয়ের পরের বাড়িতে। মির্জাফর নবাবকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাহকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাবকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিলেন। যা হিটপিন্ডা মাংস যেটুকুন ছিল গঙ্গার পাড়ে খোশবাগের নবাবশাহ ঘষিটেন কবরায় 1002 টাকা কেন 2.5 কবর। বর্তমানে টাকা কাউরি টিকিট লাগবে না, গোল করে দিয়ে এখন কবর হতো। নবাবশাহ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাবশাহ মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদ কালাজানা দেবী সিং আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান এবং জগৎ শেঠ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান এবং ঘসিটি বেগম জলডুবেরা। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস আর নবাব সিরাজদৌল্লাহর জীবন কাহিনী। চলো, ইংরেজরা মেরে গরিব জায়গায় নীলের চাষ করে, তুঁতের চাষ। তুঁত দিয়ে কী হয়? তুঁত দিয়ে রেশমের কাপড় তৈরি হয়। এই জন্য মুর্শিদাবাদ কাপড় বিখ্যাত। আর নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের ভারত থেকে ফরেনের ব্যবসা করতে। হিন্দুস্তান পাকিস্তান ভাগানি নবাবরা নৌকোই করে চাল গমেনে প্রতিটা মানুষকে বেরোয়। কাঠের নৌকো তো আপনাকে দেখা নষ্ট হয়ে গেছে, নৌকো আটকাবার লঙ্গরগুলো দেখা। তাহলে কত বড় নৌকো থেকে নবাবরা যারা দেশের চাল গমটা, ওনারা দেশে খারাপ কি ভালো ছিল কেন প্রমাণ দিলাম। 400 বছর তো আগে আপনার কাছে ইলেকট্রিক বিদ্যুৎ ছিল না, কাঁচের কপি টিনের কপি ছিল। নবাব সিরাজের কপি, উপরে কেরাসিন বেঁকে যেত, কপিটার দাম 6 পয়সা। এই কপি লাগাতে যারা আগেকার মানুষ 7, 8 অব্দি বেরোয়, যে কোনো দরখাস্ত, এখন MA পাস BA পাস দরখাস্ত লিখতে পারে না, কপির আলার দাম আছে। এখন সিসি ক্যামেরা ইলেকট্রিকে চলে, আলিপুর কাল সিসি ক্যামেরা সূর্যের তাপে চলবে। এটা উনি প্রথম দেশ চালিয়েছিলেন লর্ড লাইট। 400 বছর থানা কোর্ট পুলিশ ছিল না। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টাইটেল মণ্ডল বিচারকের টাইটেল। তারা যখন গ্রামের শাসন হতেন লক্ষণ দাস মহন্তকে আসতেন, তিনি ভগবানের নাম দিয়ে প্রতিটা মানুষকে ভালো করতেন। সিরাজের নানা খুশি করে ওনাকে লাল চন্দন কাঠ 16 টাকা খরচা করে বসার জন্য দান করেছিলেন। চন্দন কাঠ? হ্যাঁ, লাল চন্দন। তো
तो दोस्तों ये देखिए चंदन की लकड़ी का ये देखिए पलंग देख रहे हैं। যে টানা পাখা 2 পয়সা দাম, যে পাখাটা আনতে তার নাম আলাউদ্দিন শেখ, 3 টাকা বেতন। কেমিক্যাল কাঁচ, ওই কাঁচটার রং কি দেখছেন? लाल है। লাল। আপনি বসেন, 3 কালার হবে মোবাইলে 3 কালার আছে। বসেন বসেন বসেন। কমলা, हाँ 3 कलर हो गए। একটাই মাথা দুটো। अच्छा अच्छा हाँ सोच लो ये बहुत लगा कि আসেন। এটা সোনা চাঁদি লেখা আছে, মির্জাফরের বাড়িতে রাখা ছিল। সিরাজদৌল্লার টাকা চাঁদির উদ্ধৃত লেখা আছে। ঘসেটি বেগম সিরাজের মাসির টাকা উদ্ধৃত লেখা আছে। ইংরেজের টাকা অনেকের বাড়িতে আছে। এটা নানার বলে ফটো পয়সা। হাতের লেখা সৌন্দর্য देखो बात देखो, জমিদারির দলে। जमींदार दलील देखो। আবার এটা দেখুন, ইংরেজিতে লেখা আছে কোন কোন দেশে ঘুরতে গেছে। पासपोर्ट है। तो दोस्तों ये सब है पासपोर्ट। देखिए এটা মির্জাফরের বাড়িতে রাখা ছিল। देखिए ये सारे जितने भी पासपोर्ट आप कौन कौन से देश में गए ये सारे पासपोर्ट्स है। সিরাজকে মেরেছেন, যেটা সিরাজকে মির্জাফরের ছেলে মোহাম্মদী বেগ মেরেছিলেন সেটা মির্জাফরের বাড়িতে রাখা আছে। এটা বেগমরা যখন পাহাড় পর্বতে ঘুরতে যান হাতে নিয়ে বেড়াতেন। এটা বেগমদের। কবিরাজা ঠুকে ঠুকে ওষুধ, কবিরাজি ওষুধ। এবার হতো উপরে কেরাসিন, নিচে মেন্টাল। লাইটটা খারাপ, মেন্টাল বাজারে কিনতে পাওয়া যায়। हाँ মন্দির মসজিদে চলে না। हाँ এইটা হাঁড়িতে 40 কেজি চাল আনতে, ডাল আনতে করার সময় বড় বড় পাত্রে মাল পাওয়া যায়। জাঁতাগুলো আপনাদের বাড়িতে ছিল, এখনো আছে অনেকের বাড়িতে। हाँ এবার এবার 8 কুইন্টাল 80 কেজি সোনা চাঁদির রথ দেখো জগন্নাথ। আসেন আসেন এদিকে আছে। 5 কাটা ये रथ बेरो है नाকি? এটা। अच्छा এবার গাড়ি সম্বন্ধে গাড়ি ছিল না, দেবী সিংহের গাড়ি ছিল না, রাজা মহারাজার গাড়ি ছিল না। দেশে ছিল ঘোড়া পালকি গরুর গাড়ি। গাড়িতে ওড়ে আসেনি। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম এসেছিলেন। হাসান আলী নবাব মির্জাফরের বংশজাতি পা ছিল না। তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে একটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে তাদের শরীরের কেউ ছিল না। এখানকার মহন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদির 8 টাকা বিক্রি হয়, এখনকার লোক বলে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাহাতো। স্বাধীনতার পরের গাড়ি। গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স। ইংরেজ পালানো 70 থেকে 80 বছর বয়স হলো। এখানে ঝুলুন, রথ, রাস 3টে উৎসবে আপনার কোনো পয়সা লাগবে না। কলকাতার কাউলিগঞ্জ যাত্রা হবে, কোনো পয়সা লাগবে না কলকাতার, বুঝছেন তো? এটাকে বলে বড় বড় ঝাড়বাতি আগে মুম্বাইতে মন্দিরে পয়সা কম বলে ঝুলুনে ইলেকট্রিকের সাজানো হয়। আমাদের মালিক হচ্ছে রাঘব দাস আচার্য। আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন রামায়ণ সম্পাদে বৈষ্ণব দীক্ষা দেয়। এখান থেকে যদি আপনি বৈষ্ণব দিন খাতা কলমের ট্রাস্টি বোর্ডে মেম্বার হবেন, খাওয়া দাওয়া থাকা বিনা মুসাদ দেখতে পয়সা নেন। 400 বছর ব্যাংক শিষ্যরা মন্দির চালেন, লোহার অরেঞ্জে 15 টাকা রাখতেন। যে লোহার 15 টাকা রাখতেন। নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্পনারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী। ছোটবেলায় ওনার বাবা মাকে সাপে কেটে মারা যান। হিন্দুরা কেউ কোলের ছেলেকে মানুষ করেনি। হাজি সাহেব পাহানির কাছে মানুষ হন। দিয়ে ওনার নাম রাখে মুর্শিদকুড়িকা। মুর্শিদকুড়িকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদকুড়ি, আমল থেকে হলো মুর্শিদাবাদ। উপরে মসজিদ, নিচে মন্দির। চলুন দেখছেন দিদিকে তামা কালো হয়ে গেছে। সিংহাসনের উপর, চাঁদের উপর, দরজার উপর রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ মূর্তি, অষ্টরথের উপর সোনার জল করে। এটাকে বলে রঘুনাথ দেবের মন্দির। ভাঙারাসের মেলা। এটা নিচে তলঘর, বাইরে জেনারেটরের মতো হ্যান্ডেল। একটা হ্যান্ডেল পাক মারলে 1 ঘন্টা করে। সুদর্শন চক্র বলে। এদিকে 1 রাউন্ড, ওদিকে 1 রাউন্ড, 5 রাউন্ড 5 দিয়ে গেলে। বড় পোতল একই জায়গায়। অজ্ঞান মাসের আসলে দেখতে পয়সা লাগে না। 108টি শুকিয়েছে চন্দন কাঠ, শেষ চন্দন কাঠ। अच्छा এবার এদিকে এখন জগন্নাথ তৈরি করে পুজো করেন। রাজার ছেলে পেয়ে জগন্নাথ আশীর্বাদের এক ছেলে মেয়ে হয়। ভিতরে রাধাকৃষ্ণের রুক্মিণীর উপরে 3টে মূর্তি সোনার, বাদ বাকি পিতলের মূর্তি। জগন্নাথের সামনে নারায়ণ শিলা, কষ্টি পাথরে। পশ্চিমবঙ্গে অনেক জমিদার বাড়ি ছিল, বাড়িঘর ধ্বংস করে মন্দির দান করেছেন। তাই তো বলি মন্দিরটা ছোট্ট একটা গেট করবেন না, ভিতরে সবাই মিলে একসঙ্গে লেট, বাইরে হচ্ছে গাড়ি। চলুন তাড়াতাড়ি।